ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, সময় স্বল্পতার অভাবে আমরা অনেক সময় একতলা, দুইতলা, তিনতলা এই টাইপের যে বিল্ডিংগুলো থাকে, এবং ছোট যে বিল্ডিংগুলো থাকে, এই বিল্ডিংগুলোকে সফটওয়্যার বা আপনার একটু টাইম নিয়ে অ্যানালাইসিস বা ডিজাইন করার সময় আমাদের থাকে না। তো সেক্ষেত্রে আমাদের একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে, আমরা চাইলে এই টাইপের বিল্ডিংগুলোকে এক্সেল শিটের মাধ্যমে ডিজাইন করতে পারি। সো আমি নতুন একটা কোর্স আপনাদের জন্য নিয়ে আসতেছি, যেই কোর্সে আমরা একটা বিষয় খেয়াল করবো বা একটা বিষয় করবো, সেটা হচ্ছে যে ছোট যে বিল্ডিংগুলো আছে, অবশ্যই মাথায় রাখবেন বড় বিল্ডিং না, যেগুলোর উপরে আর্থকোয়েক ইফেক্ট আছে, যেগুলোর উপরে উইন্ড লোডের ইফেক্ট অনেক বেশি বিদ্যমান, ওই টাইপের স্ট্রাকচার কিন্তু কখনোই আমরা এক্সেল ইউজ করে ডিজাইন করতে পারবো না, বা আপনার করাও উচিত না। তো আমরা এই ক্ষেত্রে আমাদের ছোট যে বিল্ডিং আছে, সর্বোচ্চ আমি বলবো 3 থেকে 4 তলা, 4 তলাও না করার পরামর্শ দিব, সর্বোচ্চ 3 তলা পর্যন্ত বিল্ডিং, একতলা, দুইতলা, তিনতলা যে বিল্ডিংগুলো থাকে, ছোট বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো আমরা এক্সেল ইউজ করে খুব দ্রুত সময়ের ভিতরে সহজেই করে ফেলতে পারি। সো আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে এই ছোট বিল্ডিংগুলো, এই বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা কিভাবে এই ডিসিশন নিতে পারি, যদিও আমাদের সর্বোচ্চ সতর্কতার সহিত বা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সফটওয়্যার বেস অ্যানালাইসিস করা উচিত। তো আমাদের বিল্ডিংয়ের ম্যাক্সিমাম সেফটি নির্ধারণ করার জন্য, বাট 2-3 তলা বিল্ডিংয়ের জন্য আমরা এক্সেল ইউজ করে অনায়াসেই বিল্ডিংয়ের ডিজাইন করে ফেলতে পারি, যেহেতু 2-3 তলা বিল্ডিং আপনার বেশি একটা আর্থকোয়েক অ্যান্ড উইন্ড লোড ইফেক্ট আসে না, যদিও আর্থকোয়েক ইফেক্টটা আসে বাট তেমন বেশি একটা না, যে কারণে আমরা একটু টেকনিক্যালি যদি চিন্তা করি বা একটু টেকনিক্যালি যদি ভাবি, সেক্ষেত্রে আমরা একটা বিল্ডিংকে ডিজাইন করতে পারি। সো দেখেন, এখানে আমরা যেই কম্পোনেন্টগুলো ডিজাইন করব আমাদের এই কোর্সে, সেটা হচ্ছে যে আমরা প্রথমে ফ্লোর স্ল্যাব ডিজাইন করতে পারি এক্সেল শিট ইউজ করে, দেন ফ্লোর বিম ইউজ করব, ডিজাইন করব, স্টেয়ারকেস ডিজাইন করব, কলাম ডিজাইন করব, এবং সিঙ্গেল অ্যান্ড কম্বাইন যে ফুটিংগুলো আছে এগুলো ডিজাইন করব। সর্বোচ্চ আমার সিঙ্গেল ফুটিংয়ে আসে, সিঙ্গেল থেকে কম্বাইন ফুটিং আসে এই ছোটো বিল্ডিংয়ের ক্ষেত্রে, বাট বড় বিল্ডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা সফট অ্যানালাইসিস করব, করে আমরা ডিসিশন নিব যে আমাদের স্ট্রাকচার কীভাবে ডিজাইন করতে হবে। তো এই হচ্ছে বিষয়। এবং আমাদের যে অন্য আরও অনেক এক্সেল শিট আমরা ইউজ করবো আমাদের এস্টিমেটিং করার জন্য, ডিটেলিং করার জন্য, প্লাস আরও অনেক বিষয় আছে, যেই আমরা এই কোর্সের ভিতরে মোটামুটি চেষ্টা করব যে আপনারা এক্সেল ইউজ করে একটা কম্বাইন্ড, একটা কমপ্লিট একটা ডিজাইনকে আমরা কীভাবে খুব দ্রুত সময়ের ভিতরে 1-2 ঘন্টার ভিতরে করে ফেলতে পারি। সো এই কোর্সটি শুরু করার আগে যদি আমি বলি, আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির ওয়েবসাইট, এখানে যদি আপনি চলে আসেন, তাহলে আমাদের যে প্রফেশনাল কোর্সগুলো আছে, এই কোর্সগুলো আপনি পেয়ে যাবেন এখানে। আপনি চাইলে এখানে অনেক ফ্রি অ্যান্ড পেইড কোর্স আছে, আপনি চাইলে প্রফেশনাল অ্যান্ড একাডেমিক যে কোর্সগুলো আছে, আপনি চাইলে এখান থেকে ইনরোল করে প্রফেশনালি শিখতে পারেন যে কোনো টাইপের কাজ। প্লাস আমরা এই কোর্সে যে রিসোর্সগুলো ইউজ করব, এই রিসোর্সগুলোর জন্য আপনি এখানে যদি আসেন রিসোর্সেস, দেন 2 টাইপের রিসোর্স ইউজ করব, কিছুটা পেইড রিসোর্স অ্যান্ড কিছুটা ফ্রি রিসোর্স। সো আমাদের যে পেইড রিসোর্স, আপনি এখানে ক্লিক করলে আমাদের পেইড রিসোর্সগুলো পেয়ে যাবেন, এবং ফ্রি রিসোর্সগুলো এখানে ক্লিক করলে পেয়ে যাবেন ফ্রি রিসোর্সগুলো। আর সাথে সাথে আপনি আমাদের যে কোর্সগুলো আছে, যদি আমাদের ফ্রি কোর্স চান, সেক্ষেত্রে এখানে বাংলা ইংলিশ 2টাই ফ্রি কোর্স আপনি পেয়ে যাবেন, আমাদের পেইড কোর্সগুলো এখানে পেয়ে যাবেন। প্লাস হচ্ছে আমাদের যে অন্য যে রিসোর্সগুলো, সেগুলো আপনি আমাদের ওয়েবসাইটে আসলে পেয়ে যাবেন যেটা, এবং এই বিষয়গুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। আপনারা আপনাদের সুবিধা মতো এখানে চলে এসে যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবেন। এই কোর্সে আমি যে ফ্লোর প্ল্যানটা ইউজ করব, এই ফ্লোর প্ল্যানটা হচ্ছে এটা। সো আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ফ্লোর প্ল্যান, এবং এই ফ্লোর প্ল্যান ইউজ করে আমরা আমাদের যে এই বিল্ডিংটা ডিজাইন করব। এটা আন্ডারগ্রাউন্ড বা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এবং সাথে সাথে আমাদের এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। সো আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যান এবং আমাদের যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আছে, এই 2টা ফ্লোর প্ল্যান ইউজ করে আমরা একটা বিল্ডিংকে কীভাবে সহজ ডিজাইন করতে পারি সেই বিষয়টা করবো। এবং এটা 3 তলা একটা বিল্ডিং, যেহেতু আমি এই 3 তলা বিল্ডিংটি কমপ্লিট আপনার ডিজাইন করে আপনাদের দেখাবো। সো এই ছিল আমাদের আজকের বিষয়, এবং এই যে ফ্লোর প্ল্যান প্লাস যে রিসোর্সগুলো আছে, এগুলো আপনারা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ফ্লোর প্ল্যান আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে প্রোভাইড করব, এবং ফার্স্ট কমেন্টও থাকবে, আপনারা সেখান থেকে চাইলে নিয়ে নিতে পারেন। এবং আপনাদের যে কোনো পরামর্শ বা যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আপনি আমাদের যে কমেন্টস আছে ইউটিউবের, সেখানে আপনি কমেন্টস করতে পারেন, অথবা আপনি আমাদের ওয়েবসাইটে চলে এসে ওয়েবসাইটের নিচে যদি আসেন, এখানে আপনি কন্ট্যাক্ট আস নামের অপশন পেয়ে যাবেন। এখানে এসেও কিন্তু আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা মেইল করতে পারেন, নো প্রবলেম। তো এই ছিল আমাদের আজকের বিষয়। আমরা নেক্সট লেকচার থেকে কাজ শুরু করব।
ধন্যবাদ সবাইকে। স্টে কানেক্টেড টিল নেক্সট লেকচার।